বান্ধবীর মা এখানে থাকেন, তিনি আমার পরিচিত, তার সঙ্গেই কথাবার্তা হয়েছে। তিনি আমাকে বললেন যে তার গ্রামে এই ধরনের একটি মিছিল আয়োজন করা হচ্ছে, তো আমি যদি আসি, আমি তার সাথে হাঁটতে পারি, তার সাথে থাকতে পারি, তাহলে খুব ভালো লাগবে। আমি কলকাতাতেও এই কথাগুলো যখন বলছিলাম তখন আমার খুবই ভালো লাগছে যে শুধুমাত্র মহিলা পরিচয় হিসেবেই আপনারা সবাই রাস্তায় নেমেছেন। মহিলা হিসেবে যে কোনো দলের পতাকা ছেড়ে আপনারা সবাই রাস্তায় নেমেছেন এবং এটাই এই মুহূর্তে দরকারি। আর.জি. করের ঘটনা আমরা সবাই দেখেছি, খবরের কাগজে সবাই পড়েছি কতটা নৃশংস হয়ে যাচ্ছে এখন এই রেপের ঘটনা, এবং প্রমাণ লোপাট করার কত ধরনের চেষ্টা চলছে, এবং রেপ করার পরে তাকে খুনের দিকে নিয়ে চলে যাওয়া হচ্ছে। আমাদেরকে বুঝতে হবে যে আমরা যারা মহিলারা এখন বাস করছি এই দেশে, তাদের অবস্থা গুরুতর খারাপ দিকে চলে গেছে, এবং আমরা যদি আজকে রাস্তায় এসে প্রতিবাদ না করি মহিলা হিসেবে, মেয়ে হিসেবে, তাহলে কিন্তু এই অবস্থা খারাপ থেকে খারাপতর হতে থাকবে। এটা একদমই আমাদের দায়িত্ব, কারণ প্রশাসন, সরকার বা কোর্ট সবকিছু ধরে নিন, আপনার কেস টু কেস জাস্টিস আপনি কতদিন চাইবেন? একটার পর একটা ঘটনা ঘটে যাচ্ছে। আমরা যারা পেপার পড়ি তারা তো সবাই দেখছি যে প্রত্যেক দিনের পেপারে কিছু না কিছু ঘটনা ঠিকই সামনে চলে আসছে আমাদের, এবং আমাদেরকে চুপচাপ বসে থাকতে হচ্ছে। আমাদেরকে ভরসা করতে হচ্ছে সরকারের উপরে, সেটা যে সরকারই হোক না কেন। কিন্তু এখন অনেক সময় হয়ে গেছে, 2024-এ দাঁড়িয়েও যদি একটি মেয়ের পোশাকের উপরে প্রশ্ন ওঠে, এবং নির্লজ্জের মতন এই আর.জি. করের প্রিন্সিপালও যে প্রশ্ন তুলেছিলেন যে সেমিনার রুমে অত রাত্রেবেলা মেয়েটি কি করছিল, সেই জবাব মেয়ে কেন দেবে? কেন সেই মেয়ে সুরক্ষিত নয়? সে ডাক্তারের চাকরি করতে যাচ্ছে, অন ডিউটি 36 ঘন্টা চাকরি করে, তার জন্য তার রেস্ট নেওয়ার, তার বিশ্রাম নেওয়ার কোনো কক্ষ নেই, তার জন্য তাকে সেমিনার রুমে বসতে হচ্ছে, যেখানে তার সঙ্গে এরকম নৃশংস একটি ঘটনা ঘটছে। তো সেই বিষয়টা তো কর্তৃপক্ষের দায়িত্ব। আমি যদি 36 ঘন্টা কাউকে দিয়ে কাজ করাই, তাহলে তাকে বিশ্রাম কক্ষ দেওয়া তো আমার দায়িত্ব, আমার হিসেবেই তো সেই বিষয়টা চলা উচিত। উল্টে আমি প্রশ্ন করছি যে সেই মেয়ে কেন ওখানে রাত্রেবেলায় ছিল? কারণ সে ডিউটি করছিল, তুমিই তাকে ডেকেছিলে ডিউটি করতে। সরকার যে ধরনের পাণ্ডুলিপি বার করেছে প্রেস রিলিজের জন্য, সেখানে একটি জায়গায় লেখা আছে মহিলাদের রাত্রেবেলা কাজ না দেওয়াই শ্রেয়। কেন? 2024-এ দাঁড়িয়ে আমি এটা কেন শুনবো? এরকম মধ্যযুগীয় কথা আমি কেন শুনবো? আমার জন্য সরকার রাস্তা সুরক্ষিত করতে পারছে না কেন? কেন আমার জন্য রাত্রেবেলায় যানবাহনের পরিষেবা নেই? কেন সুরক্ষিত যানবাহনের পরিষেবা থাকছে না? আমি আমার কাজে বেরোচ্ছি, সেটাকে সবসময় কটাক্ষ করা হবে কেন? কেন সবসময় রাতে বেরোনোটাকে আমার ক্যারেক্টার সার্টিফিকেট ধরা হবে, আমার চরিত্রের উপর প্রশ্ন করা হবে? আমি তো রাতে কাজেই বেরোচ্ছি, আমার দরকার আছে বলেই নিশ্চয়ই বেরোচ্ছি। তাহলে প্রত্যেকটা সময় রাত্রেবেলা মহিলারা বেরোলেই তার চরিত্রের উপর প্রশ্ন তোলা হবে, কিন্তু প্রশাসন কোনো ধরনের দায়িত্ব নিতে চাইবে না, সব সময় আপনার দিকে ছড়িটা ঘুরিয়ে দেবে। তুমি কেন ওখানে গেছিলে বাবা? তুমি কেন এই চুল ছেটেছিলে বাবা? তুমি কেন এই ড্রেসটা পরেছিলে বাবা? তোমার বাড়ি থেকে কেন কোনো ছেলেকে নিয়ে যাওনি? ছেলেকে নিয়ে যেতে হবে কেন? আমি কেন যেতে পারি না 2024-এ দাঁড়িয়ে একা, যেখানে আমার কাজের দরকার পড়ে? আপনারা সবাই, আমার দেখে খুবই ভালো লাগছে যে মাধবপুরে এত মহিলা জড়ো হয়েছেন, আপনারা নিজেরা স্লোগান লিখেছেন, নিজেরা পথে এসেছেন। কারণ এই মুহূর্তে আমাদের মধ্যে যে মহিলা সত্তা রয়েছে তার সঙ্গে পরিচয় করি আমরা, তাকে ভালোবাসি, তাকে গ্রহণ করি, এবং তার সুরক্ষার জন্য নিজেরাই পথে নামি। কারণ আমাদের প্রশাসন সুরক্ষা দিতে পারছে না, আমাদের মেয়েদের, কাকিমাদের, মায়েদের, মাসিদের সুরক্ষা আমরাই করে নেব নিজেরা। এইটা আমরা মনে রাখি। আমরা এক একজন মাতঙ্গিনী হাজরা হয়ে উঠি, এক একজন বিনা সেন হয়ে উঠি, এক একজন প্রীতিলতা ওয়াদ্দেদার হয়ে উঠি, মণিকুন্তলা সেন হয়ে উঠি। আমরা পারবো, আমরা পেরেছি তো। এতদিন ধরে আমরা তো নিজেদের নতুন করে নিজের জীবনটা কাটাচ্ছিলাম, তাহলে এখনো পারবো। এবং নিজে মহিলা হয়েই আপনি রাস্তায় আসবেন, আপনার যত ধরনের অধিকার আপনি মহিলা হয়েই সেগুলো অর্জন করবেন, আপনি পারবেনই। এত
হয়েছে শুধুমাত্র, অনেক দীর্ঘ লড়াই আছে। আমাদের স্কুলের পাঠ্যক্রমে লিঙ্গ সাম্যের বিষয়কে ইনক্লুড করতে হবে, নিয়ে আসতে হবে, ছোটবেলা থেকে বাচ্চাদেরকে শেখাতে হবে। সারাক্ষণ ধরে ছেলে এবং মেয়ের মধ্যে বিভেদ যেটা সৃষ্টি করা হয় এবং সারাক্ষণ বলা হয় যে মহিলারা এটা পারেন না, মহিলারা ওটা পারেন না, তার থেকে বেরোতে হবে। সব পারেন মহিলারা, এখন করতে দেওয়া হলে মহিলারা সব পারবে। এবং এটাই সত্য, যে যে জায়গাগুলোতে মহিলাদেরকে কাজ দেওয়া হচ্ছে সেখানে ক্রেশের ব্যবস্থা রাখতে হবে। কি এই ক্রেশ? যেখানে বাচ্চারা, মহিলাদের যে সন্তানেরা রয়েছে তাদেরকে রাখার ব্যবস্থা থাকবে, যাতে আপনারা যখন কাজ করতে যাচ্ছেন তখন আপনাদের মাথায় এই চিন্তাটা সারাক্ষণ রাখতে হবে না যে আমার সন্তান ঠিক করে খেয়েছে কি খায়নি, আমি নিজের কাজ ঠিক মতন করতে পারবো। সবসময় বলা হয় না, শোনেন না আপনারা, মহিলারা ঠিক করে কাজ করতে পারেন না, ঠিক করে আপনারা ধ্যান দিতে পারেন না, এই তো এটা দিলে ওটা খারাপ করে দেয়, ওটা দিলে ওটা খারাপ করে দেয়। সারাক্ষণ আমাদের মাথার মধ্যে চলে তো যে আমার সন্তান ঠিক করে খেয়েছে কিনা, আমার বাড়িতে যারা রয়েছে তাকে ঠিক মতন বাড়া হলো কিনা, আমি যোগ্য বধূ হতে পারলাম কিনা, যোগ্য মা হতে পারলাম কিনা, এই ধরনের প্রশ্ন তো আমাদের দিকে ছুড়ে দেওয়া হয়। তাহলে আমরা যেখানে কাজ করতে যাচ্ছি সেখানে আমাদের সন্তানদের রাখার ব্যবস্থা করা হোক, আমরা আমাদের সন্তানদের নিয়েই যাব। যেখানে আমরা কাজ করব সেখানেই আমাদের সন্তানদের রক্ষণাবেক্ষণ আমরা করে নেবো, সেটা আমরা পারবো। তুমি যদি আমাদেরকে চাকরি দিতে পারো তাহলে আমাদের জন্য এই ব্যবস্থাও করবে। যে যে জায়গায় কমিটি বানানো হয়েছে, আপনারা মনে রাখবেন 2012-তে যখন দিল্লির ওই কেসটি ঘটে তখন বিশাখা বলে এরকম গাইডলাইন বার করা হয়, নিয়মাবলী বার করা হয়, এবং সেই নিয়মাবলী অনুযায়ী প্রত্যেকটি জায়গায় যেখানে মহিলারা কর্মরত সেখানে এরকম কমিটি থাকবে, যেখানে আপনাদের সঙ্গে হেনস্থা হলে আপনারা সোজা গিয়ে জানাতে পারবেন। তো এই ধরনের কমিটিগুলো কাজ করে না কেন? বহু মহিলারা বলেন যে আমরা অভিযোগ জানাই কিন্তু সেই অভিযোগ নিয়ে কোনো কাজ করা হয় না। যারা প্রশাসনের লোক, যারা ওই কোম্পানি